প্রকৃত ভালোবাসা যে কখনো হারিয়ে যায় না তা আবারও প্রমাণ করলেন বরগুনার এক সাংবাদিক এবং ডেনমার্কের এক নারী। ভালোবেসে বিয়ে, তারপর 2 যুগের অপেক্ষা। দীর্ঘ 24 বছর পর বরগুনায় প্রাক্তন স্বামীর কাছে ফিরেছেন ড্যানিশ নারী। প্রবাস জীবনে থাকা অবস্থায় ভালোবেসে 1997 সালে ডেনমার্কের বাসিন্দা রোমানা মারিয়া বশিকে বিয়ে করেন বরগুনার মাহবুবুল আলম মান্নু। তারপর তাকে বাংলাদেশে নিয়ে আসেন। 2000 সালে ফের ডেনমার্কে চলে যান মারিয়া। এরপর মান্নুর ডেনমার্কে যাওয়ার কথা থাকলেও আর যেতে পারেনি, জড়িয়ে পড়েন সাংবাদিকতায়। পাশাপাশি প্রিয়তমার প্রতীক্ষায় একে একে যৌবনের 24টি বছর কাটিয়ে দেন নিঃসঙ্গতায়। দীর্ঘদিনের দূরত্বের কারণে বাবার চাপে বিয়ের পিড়িতে বসেন রোমানা মারিয়া বশি। পরে সেই বিয়ে বিচ্ছেদ হলে তিনিও খুঁজতে থাকেন প্রাক্তন স্বামী মান্নুকে। ফেসবুকের কল্যাণে মান্নুকে পেয়ে গেলে পুরানো প্রেম আবারও জেগে ওঠে মান্নু ও রোমানার। এরপর মান্নুকে আবারও বিয়ে করতে বৃহস্পতিবার বরগুনায় আসেন রোমানা। বিমানবন্দরে রোমানাকে স্বাগত জানান মান্নু নিজেই। আমরা কেউ চাই নাই যে আমরা সেপারেট হই, কিন্তু পারিবারিক কারণে এটা সিচুয়েশনটা ঘটছে। মেইনলি আমি যে বরগুনায় ক্লিনিক করছিলাম, এটা সত্যি আইসা যে বরগুনার মানুষ একটু স্বাস্থ্য বিভাগের সহযোগিতা করব বা সেবা দান করব, কিন্তু এই শুরু করার পরে বরগুনার কিছু নেতা এবং 2-1 ডাক্তার এদের ষড়যন্ত্রের কারণে আমাদের এই সিচুয়েশন। দেশপ্রেম এবং দেশে স্বাস্থ্যসেবা দেওয়ার কারণে সেইটা আমরা যেন না দিতে পারি সেই ব্যবস্থা করছে। আমার ক্লিনিকে যেন ডাক্তার না আসতে পারে, ফেরিতে বৈশা অনেক প্রতিবন্ধকতা করছে, ডাক্তার না আসতে পারে, রুগী না আসতে পারে। এই সব মিলেই দিলে আমরা যখন একটু হতাশ দেখি যে ক্লিনিকের অবস্থা ভালো না, ব্যবসা করতে দেয় না, এই হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা চলে যাব ডেনমার্কে। তো ফার্স্ট এরে পাঠাই দিলাম, আমি আর যাই না, আমি মানে কথা আর রাখি নেই আর কি, কিন্তু অপেক্ষা ছিলাম। সে তার বাধ্য হইয়া বাপ মার কথা করিয়া তারপরে বিয়ে করছে, কিন্তু সে বিয়েও তার তো আর হয় নাই, বনিবনা হইতো না। সেই হিসাবে সেপারেট হইয়া পরে এইভাবে যোগাযোগ হইয়া এখন তো আমরা খুশি। বৃহস্পতিবার সন্ধ্যায় বরগুনায় মান্নুর বাসায় আবারও বিয়ের পিড়িতে বসেন প্রাক্তনী দম্পতি। এ সময় মেয়ে পক্ষের হয়ে বিয়ে সম্পাদন করেন বরগুনা প্রেস ক্লাবের সভাপতি সোহেল হাফিজ এবং সাধারণ সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালে। এতে খুশি স্থানীয় অধিবাসী ও স্বজনেরা। উনি আমার ছোট মামা, আমার চারটা মামা, 4 মামার এই মধ্যে উনি ছোট। আর ওনার এই যে আমার মামি আসাতে আমরা গোটা পরিবার খুশি। যখন ছিল তখনও ভালোবাসছে, আর আসবে তার শুনেও আমার খুব ভালো লাগছে। আর আমি মান্নুকে বারে বারে বলছি যে আসলে পরে এই তো আস্তে আস্তে আসলে এটি একজন সহকর্মী না, এটা আসলে সবাইরই অনুধাবন করার কথা যে আসলে আপনি দেখবেন যে 24 বছর একজনে আরেকজনের জন্য অপেক্ষা করা, ত্যাগ স্বীকার করা, এই যে তাদের ভিতরে যে আন্তরিকতা, এই যে 24 বছর অপেক্ষা করা, দীর্ঘ একটি সময় 2 যুগ, এবং এই 2 যুগ তারা একে অপরের জন্য অপেক্ষা করেছে এবং তারা ত্যাগ স্বীকার করেছে। এবং আমাদের এই যে মান্নু ভাই আমরা দেখেছি, সে কিন্তু আসলে একা একা যাযাবরের মতো বসবাস করেছেন। সে কিন্তু দ্বিতীয় বিবাহ করার চিন্তাও করেন নাই। সে তার সেই প্রিয়তমার সে অপেক্ষায় ছিলেন এবং সর্বশেষ সে কিন্তু নিজে জয়লাভ করেছে। আসলে ভালোবাসা যদি প্রকৃত হয়, ভালোবাসার টান যদি আন্তরিক হয়, হৃদয়ের হয়, তাহলে তা কখনো বিলীন হয় না। সেটি কিন্তু এখানে প্রমাণ হয়েছে যে একজন মাহবুবুল আলম মান্নু, তিনিও এই দেশে থেকে একাকী অগোছালো জীবনযাপন করেছেন, কিন্তু তিনি কারোর সাথেই বিয়ের পিড়িতে বসেননি এবং তার যিনি প্রিয়তমা ছিলেন তার অপেক্ষায় ছিলেন। একই রকমভাবে ডেনমার্কেও তার প্রিয়তমা তেমনই সময় কাটিয়েছিলেন। সেই বিরহ বেদনার পরে দীর্ঘ 24 বছর পরে তাদের আবার মিলন হয়েছে। এটি স্থানীয়ভাবে বেশ আলোচনা এসেছে, সবার মাঝে একটা আগ্রহ তৈরি করেছে এবং তাদের জন্য শুভকামনা রইল। মাহবুবুল আলম মান্নু বরগুনা জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতির দায়িত্ব পালন করেন, আর রোমানা মারিয়া বশি কর্মরত আছেন ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি সিটি কর্পোরেশনে। সময় সংবাদ, বরগুনা।